হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেখো আয়াস এখন মাছ খাইতেছে। মাছ খাইতেছে দে বাবু, মাছ খাইতেছে। ও ওদিকে যাইও না ওদিকে। কি হয়েছে? আয়াসের ক্ষুধা লাগছে তাই আয়াস চলে গেছে। আর এখন হচ্ছে আমাদের নাস্তা আমরা খাইতেছি। আজকে হচ্ছে সকালের নাস্তা চা। আল্লাহ এটা কেন এই জিনিসটা এত বিরক্ত লাগে। বিস্কুট খাইতে নিলে এরকম পড়া যায় মাঝে মাঝে, ডুবা যায় একদম। আজকে নাস্তা খেয়ে অনেক অনেক কাজ। কালকে রাতে বলছি কাজগুলো করে ঘুমাবো, কিন্তু একদম ঘুমাই গেছে। তো এখন উঠছি, এখন হচ্ছে সেই ভিডিওগুলো সব বানাবো। তারপরে আজকে একটু কাশফিয়াপুর কাছে যাব লাইভ করতে, আর আমাদের জন্য শাড়ি সিলেক্ট করতে। এই কাজগুলো সেরে তারপর হচ্ছে সব কিছু করবো। আর এখন হচ্ছে আমাদের বলবো না, মানে আমাদের তো আর বাজে না, এখন 10:30 বাজে। 8টা বাজে ঘুম থেকে করছিলাম। ও 11টা বাইরে গেছে অলরেডি। তারপর খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে এই যে 11টা 3 বাজে উঠছিলাম, কিন্তু 10:30 বাজে। কিন্তু ওঠার পরে ফ্রেশ ট্রেশ হইতে হইতে এতক্ষণ বাইরে গেছে। তারপর হচ্ছে আজকে প্রচুর কাজ ভাই, প্রচুর কাজ। এখন আর কথা বলার সময় নেই। তোমাদের সাথে আবার কতক্ষণ পরে দেখা হচ্ছে। আজকে সকাল থেকেই অনেক বৃষ্টি। আল্লাহ, আমার কথা কি বৃষ্টি নেমে একদম 2-3 ঘন্টা টানা বৃষ্টি হয়ে যদি চলে যাইতো তাইলে একটা কথা, কিন্তু সারাদিন একটু পর পর বৃষ্টি হইতাছে। আমি ভিডিওগুলো বানাইতে পারলাম না এখনো, কারণ বৃষ্টি হইলে আমাদের রুমে আবার আলো কমে যায়, ভিডিওর কোয়ালিটি খারাপ হয়। দেখি বৃষ্টি কখন কমে। আর আয়াস ঘুমায় গেছে। আর এই যে ছাদটা দেখতে পারতেছি, এই ছাদটা এত সুন্দর লাগে আমার কাছে। একদম সব সময় অনেক যত্ন করে এই ছাদের গাছগুলোর প্রতি। নিচে একজন আঙ্কেল আছে, সে হচ্ছে এই গাছগুলো দেখাশোনা করে। সকালবেলা আসে, বিকালে আসে, এসে গাছের পাতাগুলো কাটছাট করে, তারপর পানি দেয় সব সময়। এখন অনেক জোরে বৃষ্টি নামছে, কিন্তু অনেক ঠান্ডা লাগতেছে। যদি ঠান্ডা না লাগতো তাহলে বৃষ্টিতে ভিজে আসতাম একটু। আয়াস আয়াস এখন ঘুম থেকে উঠছে। আয়াস, হ্যাঁ এখন মনটা ভালো আছে, এই জন্য খেলতেছে। ঘুম থেকে উঠে না আয়াস সবসময় এরকম চুপ করে থাকে। এখন বলে একটা বিয়ে করে দেব। আয়াস, তোমার নানু কি বলে? বাবা কি বলে নানু? আয়াসের মুখটা এখন মুছাই দিতে হবে। সে ঘুমের মধ্যে হচ্ছে ফিডার খাইছিল, মুখটা মুছাই দেওয়া হয়নি। এখন একা একাই বসতে পারে, আবার একা একাই মনে করো শুইতে পারে, শোয়ার থেকে উঠে উঠে বসতে পারে। এটা কি? এটা ফিটুরিয়া টিস্যু দিয়ে তোমার মুখ মুছানো আছে, সেই টিস্যুটা এখানে। এই যে খালামণিদের সাথে একটু কথা বলো। খালামণিরা বলো। আজকে আমার অনেকগুলা মানে জিনিস আসছে, যেগুলো হচ্ছে তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পারবা। এই ছোট এই মানে কুকারটা আসছে, এটা দিয়ে হচ্ছে সব কিছু আর কি রান্না বান্না করা যাবে। মানে ডিম ভাজা যাবে, মাছ ভাজা যাবে, তারপর হচ্ছে খিচুড়ি রান্না করা যাবে। আর সাথে হচ্ছে এখানে স্টিম, এখানে হচ্ছে আলু বেগুন এগুলো সিদ্ধ করে হচ্ছে ভর্তা টর্তা কি করা যাবে। হ্যাঁ, বিশেষ করে মোমো বানানো যাবে। আর এখানে হচ্ছে এটা একটা ব্লেন্ডার, ছোট একটা ব্লেন্ডার আসছে। এখানে শুকনা জিনিসও করা যাবে, ভিজা জিনিসও করা যাবে। আর এই ড্রেসগুলো আসছে, এগুলো হচ্ছে গেঞ্জি সেট, তো এগুলো আসছে। আবার এটা হচ্ছে বাবুর একটা ওয়াল ক্লথ, মানে বেডশিট। হ্যাঁ বেডশিট, ওয়াটারপ্রুফ বেডশিট, এটা আসছে। সব কিছু আজকে বাকি আছে, এখনো কিছু করি নাই। সেই সকালবেলা ঘুম থেকে উঠে একদম চুপচাপ বসে আছি, শুয়ে আছি আলসামিতে। এইদিকে এই যে কুট্টু মনু, আয়েশের মুখটা একটু মুছাই দিতে হবে ভিজা টিস্যু দিয়ে। দেখো আয়েশ কি করে, দেখো। আয়েশ হইতেছে এই মাছটার সব থেকে বেশি আর পছন্দ হয়েছে যে লেজটা, অনেক পছন্দ হয়েছে লেঞ্জাটা অনেক। আজকে খুব কষ্ট করে ওকে সাদা গেঞ্জিটা পরে রাখছে, অন্য সব গেঞ্জিও একদমই পরে থাকতে চায় না। বলো, এখন এগুলো একটু গুছাবে।
এই বাবুটা কোথা থেকে যেন এসে দেখলাম আমার সাথে সাথেই হাঁটতেছে। প্রায় 2-3 মিনিট আমার সাথে সাথে মানে হাঁটতেছিল দেখে আমি রিয়ার বললাম যে একটু ভিডিও নে তো রিয়া, কারণ ও আমার সাথে কি সুন্দর ঘুরু ঘুরু করতেছে। তারপর আমি ওর সাথে একটু নাচলাম। মাঝে মাঝে না এরকম রাস্তায় আমি অনেক বিড়ালি পাই যেগুলো হচ্ছে আমাকে খুব ভালোবাসে, মনে হয় আমার পূর্ব পরিচিত, আগে থেকে আমাকে চেনে জানে, একদম কাছে এসে একদম ঘেঁষে ঘেঁষে আমার সাথে আর কি হাঁটে। ভাল লাগে অনেক এই ব্যাপারটা আমার কাছে, যে অপরিচিত বিড়ালও আমাকে এত ভালোবাসে। মানে অনেক ইয়ে করে লাগে, মনে হয় কি যে আমাকে অনেক আগে থেকেই চেনে, এরকম একটা ব্যাপার। কিন্তু আসলে কখনোই দেখা হয় না, রেন্ডম দেখা, তারপরেও এরকম। তো আজকে বের হয়েই আর কি আমার একটা ডাব খাইতে ইচ্ছে করতেছিল। তো এই ডাবটা ওই রকম মিষ্টি ছিল না, আমার না সব সময় হচ্ছে ডাবের পানিটা যেন মিষ্টি হয়, কিন্তু ডাবের শ্বাস থাকুক আর না থাকুক সেটা কোনো ম্যাটার না, কিন্তু ডাবের পানিটা আর কি মিষ্টি হতে হবে। কিন্তু এই ডাবের পানিটা না ওই রকম মিষ্টি ছিল না, তারপর আর কি খাওয়ার মতো খাইছি। তো এইদিকে ডাব কাটতে কাটতে আমি ভাবতেছিলাম যে একটা ব্যাংক কিনি। তো এখানে আবার ব্যাংক দেখতেছিলাম, গোল ব্যাংক। আমি সব সময় আর কি টাকা জমাইছি, এখন আর গোল ব্যাংক ভাল লাগে না। তো এই জন্য আজকে একটা দেখলাম যে একটা লম্বা একটা ব্যাংক ভাল লাগছে আর কি, লম্বা ব্যাংকটা। তো এইটা ভাবলাম রিয়ারে যে এটা নেই, এটা নেই। রিয়া বলতেছে না গোলটা নেই। পরে আমি বললাম যে না, গোলটা এর আগেও ব্যবহার করছি, এখন আর না, কিন্তু এই লম্বা ব্যাংকটা ভাল লাগছে। তারপর হচ্ছে আমি দোকানদারকে খুঁজতেছিলাম, তো দেখলাম আঙ্কেল আর কি পাশেই বসা ছিল। তো এই যে এখন হচ্ছে ব্যাংকটা দেখলাম, আর ব্যাংকটা নিব এই জন্য আর কি এটা পছন্দ করে রাখছি। আর এদিকে আমার ডাবটা আর কি কাটা হয়ে গেছে, এই জন্য হচ্ছে আঙ্কেল আমাকে ডাকতেছিল যে নাও মা, খায়া নাও। আসলে কি কিছু কিছু মানুষের বিহেভিয়ার এত সুন্দর, আমি দেখি মানে কেনাকাটা করতে গেলে অনেক বয়স্ক লোকেরাই হচ্ছে মা বলে ডাকে, আমার কাছে এই জিনিসটা না ভালো লাগে অনেক। তো এই যে এখন হচ্ছে আমি ডাবের পানিটা খাইতেছিলাম, এই ডাবের মধ্যে এত পানি ছিল একদম পুরা ভরা। তো এই যে এখন হচ্ছে আমি ব্যাংকটা নিব, আমার ডাব খাওয়া শেষ। তো ব্যাংকটা আর কি নিয়ে নিলাম ওই আঙ্কেলের কাছ থেকে, যেই দাম চাইছে একদম সেই দামেই কিনে নিছি। 50 টাকা চাইছে, 50 টাকা দিয়ে না 60 টাকা মনে হয় নিছে, এখানে হচ্ছে 140 টাকা। আমরা এখন যাচ্ছি কাশফি আপুর বাসায়। আসলে ওনার নাম কিন্তু কাশফি আপু না, ওনার মেয়ের নাম রাখতে চাইছিল। ভবিষ্যতে যদি আল্লাহর রহমতে ওনার যদি একটা মেয়ে হয় তাহলে উনি ওনার মেয়ের নাম রাখবে কাশফিয়া, আর ওনার নাম হচ্ছে মুন, কিন্তু আমি সবসময় কাশফি আপু নামেই ডাকি। আর এই যে হচ্ছে রিয়া। বাই। শোনো, তোমাদের সবাইকে একটা মজার কথা বলি। হয়েছে কি, আমার বাবা মা আখি কারো ইসলামী ব্যাংকে কোনো অ্যাকাউন্ট নাই, কিন্তু ইসলামী ব্যাংকে আখির নামে 16,000 টাকা আসছে, যেটা আমার মোবাইলে মেসেজ আসছে। মোবাইলে মেসেজ আসছে যে আমার এখন- এখানে 16,000 টাকা জমা হয়েছে, হ্যাঁ। আপনি তাড়াতাড়ি তুলুন টাকাটা। কিন্তু আমি তুলতেও গেলাম আজকে ইসলামী ব্যাংকে, অথচ যাইয়া দেখি আমার নামে কোনো অ্যাকাউন্টই নাই ইসলামী ব্যাংকে, আমি আদৌ খুলিও নাই। আমি ভাবছি কি হয়তো যদি কোনো জিন ভূত যদি খুলে ফেলে আমার অ্যাকাউন্টটা, হ্যাঁ, এই জন্য আমি 16,000 টাকা। গেলাম যে ইসলামী ব্যাংকে আসলে আমার টাকাটা আছে। সোনালী ব্যাংক, হ্যাঁ সোনালী ব্যাংক আর ইসলামী ব্যাংক দুইটাই নাকি আমার টাকা ঢুকছে। আমাকে বলতেছে তাড়াতাড়ি আপনার টাকাটা তুলুন, কিন্তু যাই দেখলাম কি আমার কোনো ইয়েই নাই। অথচ এখানে আমাকে একটা ফিশিং লিংক দেওয়া হয়েছে আমার মেসেজে, যাতে করে আমি ওই লিংকটাতে যাই, ঠিক আছে। আবার হচ্ছে কি ওর কোনো ক্রেডিট কার্ড নাই, আমার কোনো সুবিধা নেই, আমার কার্ডেও 7,000 টাকা আছে। বুঝলাম না অলৌকিক ভাবে যে কত কিছু যে হইতাছে আমার জীবনে। আসলে আমাদের এত টাকা পয়সা হয়ে গেছে যে এখন চিন্তা করতেছি কোথায় রাখবো, বালিশের নিচে জায়গা নাই, অলরেডি হিউজ টাকা। যে টাকা দিয়ে হচ্ছে আমি গাড়ি কিনবো, বাড়ি করবো, জমি করবো, অনেক কিছু করবো। এখন এই টাকাগুলো রাখার মতো জায়গা খুঁজে পাইতেছি না। তোমার যদি কোনো সিন্ধুক বা হচ্ছে কোনো ইয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে একটু খবর দিও, সেখানে আমি টাকাগুলো রাখতে চাই। আমার ইসলামী ব্যাংকে যে টাকাগুলো আসছে, আমার সোনালী ব্যাংকে যে টাকাগুলো আসছে, সেগুলো হচ্ছে আমি তোমাদের কাছে মানে রাখতে চাই। আমাকে একটু জায়গা ভিক্ষা দিও। দেখি এখন কি কি করি, সবকিছু তোমাদের সাথে শেয়ার করতেছি। তোমরা কি এখানে কিছু দেখেছো? দেখে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাও যে এখানে কে আছে, মিমি আছে নাকি অন্য কেউ। দেখো এত বড় কি আসছে বলো তো, এটা হচ্ছে তন্নিস কিচেন থেকে ডালা আসছে। আমি অনেক দিন ধরে মানে কাচ্চি বিরিয়ানি খেতে যাচ্ছি, যার কারণে নিয়েই ফেললাম তন্নিস কিচেন থেকে এত বড় ডালা। এখন তোমরা ভাবতে পারো যে এত বড় ডালার খাবার কি আমি একা খাবো? একা না, বাসার সবাই মিলে খাবো। আমার বাসায় আমার ফুপিরা থাকে, আমার তো বোন আছে, সবাইকে দিয়ে তারপর খাবো, ঠিক আছে? একা একা খাবো না।
তো এই যে ডালাটা খুলে কিন্তু আমি দেখাচ্ছি একটু পরেই, কত বড় ডালা হয় দেখো জাস্ট। তোমরা মনে করো অনেক জনের খাবার কিন্তু একসাথে পাচ্ছ। আমি হচ্ছে খুলবো, একটু খুলে জাস্ট দেখাই তোমাদেরকে। কস্টিক্স লাগাই দিচ্ছে চারপাশে যাতে খুলে না যায়। আর ওই পাশেরটা একটু দেখাই তোমাদেরকে। আল্লাহ ওয়াও দেখো কত বড় ডালা। এই হচ্ছে সালাদ, ও সালাদটাও কষ্ট মানুষ যাতে এখান থেকে ছুটে না যায়। আর এই ডালা কেমন হয়েছে বলো তো? অনেক অনেক মজা। আমি বরাবরই তনিস কিচেনের টিকটাটা আমার এত পছন্দ সবসময়। এখানে হচ্ছে 2টা আনাম মুরগির 2টা রোস্ট, এটা মেবি রোস্টই বলে, আনাম একদম। আর হচ্ছে পুরো ডালাটা অনেক মজা। এই খাবারের কোয়ালিটি এত ভালো, অনেক। নাপু হচ্ছে একদম ডিরেক্ট দুপুরে রান্না করে, আমাদেরটা হচ্ছে বিকেলে রান্না হচ্ছে, রাতে পাঠিয়ে দিচ্ছে, একদম হোম ডেলিভারি, বাসায় এসে দিয়ে যায়। আর তোমরা অনেকেই ভাবতে পারো যে এটা কি বলে সসম্যান, এই সসম্যানগুলো কি আমাদের দিয়ে দিবে? না, এই সসম্যানগুলো হচ্ছে তোমরা যেদিন আর কি খাবা তার পরের দিন বা তার পরের দিন এসে তারাই আবার বাসা থেকে আর কি নিয়ে যাবে, কোনো সমস্যা নেই। গাইস, এখন আমরা উদ্বোধনী অনুষ্ঠান শুরু করব। তোমরা সবাই আমাদের পাশে থেকো, সাথে থেকো। আমরা হচ্ছে 1 মাস টাকা জমানোর পরে তারপর হচ্ছে এই মাস শেষে রিয়ার জন্মদিন হচ্ছে 3 তারিখে। আমরা জন্মদিনটা পালন করে তারপর হচ্ছে আমরা 5 তারিখ বা 6 তারিখ ঘুরতে যাব কোথাও, ঠিক আছে? এখন তোমরা বলো কোথায় যেতে পারি? সেটা একটু তোমরা গেস করো যে আমরা কোথায় যাইতে পারি। এই জন্য হচ্ছে এই মাস ভর্তি হচ্ছে আমি টাকা জমাবো, একসাথে তো এরকম টাকা মানে আসে না, তো এই জন্য আস্তে আস্তে জমাবো। জমায় দেখি কতটুকু, এখন চিন্তায় আছি যে আমি কত টাকা জমাবো। দেখি আমার ব্যাগে কয় টাকা আছে। আপু অনেক বড় লোকস, ওয়াও, আপু সো রিচ, মিলেনিয়ার। এখানে আছে হচ্ছে 200, 200, 400, আর এখানে আছে 500 টাকা একটা নোট, আর এখানে আবার 50 টাকার 3টা নোট পাইছি, মানে এটা হচ্ছে 150 টাকা, খুব বড়, মানে ওই 1100, 1200 টাকার মতো আর কি আছে। এখন আমি চিন্তা করতেছি 500 টাকা জমাবো নাকি 500 টাকা আজকে রাখবো নাকি 200 টাকা রাখবো। আমি 500 টাকার কারণ পক্ষে। কখন আমার টাকা পয়সা লাগা যায় বলা যায় না। এখন এখানে তো 500 আছে, খুচরা খাচ্ছি 500 আছে, এটা দিয়ে হবে। আমি কালকে যখন বেডে হবো তখন আর কি রাখা লাগে, হয়ে যাবে। তো বিসমিল্লাহ 500 টাকা দিয়ে করি, দেখি 1 মাসে আমি কয় টাকা জমাইতে পারি। আমি এই ব্যাংকটা যেদিন ভাঙবো সেদিনও আমি তোমাদের সাথে শেয়ার করবো যে 1 মাসে আমি কত টাকা জমাইতে পারছি। বিসমিল্লাহ। আল্লাহ, আমরা যেখানেই ঘুরতে যাই আমাদের ঘোরার জায়গাটা যেন সফল হয়, আর যেন খুব অল্প টাকার মধ্যে ঘুরে আসতে পারি। আমি যেখানে যাব আমি শেয়ার করব যে আমি কত টাকা দিয়ে ঘুরতে যাইতেছি, কত টাকা কোথায় কি লাগতেছে। মানে একদম আমি চেষ্টা করব যে স্টুডেন্ট বাজেটে যারা হচ্ছে ঘুরতে যেতে চাও, মানে খুব অল্প খরচের মধ্যে খাবার দাবার কত টাকা খরচ করতেছি, সব কিছু মিলেই হচ্ছে আমি একটা মানে ঘোরার একটা ব্লগ বানাবো। মানে আমরা যেই 2 দিন বা 3 দিন চিন্তা আছে যে 2 দিনের মানে 2 দিনের জন্য আর কি ঘুরতে যাব। এখন দেখি, আর এরকম টাকা জমবো না, এর লেগে এটা কি হইতেছে না। এটা গেছিলাম গোল্ড আনতে, এর লেগে গোল্ড আনতে। থাক পরবর্তীতে পরবর্তীতে আবার যখন একটা নোট ফেলাবো না, গেছে গা চলে গেছে, থাক তো কিছু লাগবে এখানে। ও এটা শিখেছে মাথাটা দিয়ে, যাক গেছে আলহামদুলিল্লাহ। 500 টাকা রাখছি। তুমি দেখি 1 মাসে আমি কয় টাকা জমাইতে পারি। যেদিন আমি জমাবো সেদিন আমি ভিডিও অন রেখে তারপর হচ্ছে ব্যাংকটা ভাঙবো যে কয় টাকা আমি জমাইতে পারি। তারপরে আমাদের গন্তব্যে আমরা যাবো ঘুরতে। অনেক দিনের ইচ্ছা ছিল যে নিজের টাকা জমায় ঘুরতে যাব। আবার হচ্ছে আব্বুর কাছ থেকেও কিছু নিব। আমি যখন ঘুরতে যাব আমি আমার আব্বুর কাছ থেকে মানে
নিম্ন হলো 4 থেকে 5,000 টাকা নেব, কারণ সব টাকা কেন নেব, আব্বুরা এখানে আছে আমার বাবা। কিন্তু ওই রকম স্কুল লাইফে আমি কখনোই পিকনিকে যাইনি, কোথাও ঘুরতে যাইনি ওইরকম। কিন্তু আব্বু আম্মুর সাথে ঘুরতে গেছি, বাট সেটা হইতেছে ডে ট্যুর, মানে হচ্ছে সকালে গেছি পিকনিকের মতো বাসে করে, আর হচ্ছে রাতে আসছি, কিন্তু ওইরকম ভাবে কোথাও যাওয়া হয়নি। তো এইবার যাবো চিন্তা ভাবনা করতেছি, দেখি এবার কতদূর কি যাওয়া যায়। গুড মর্নিং আয়াসের, আয়াস এই যে কতক্ষণ আগে ঘুম থেকে উঠছে, এখন বাজে হচ্ছে রাত 1টা। কতক্ষণ যে সে জায়গা থাকবে সেটা আমরা কেউই জানি না। এই যে বলো, শোনো, সবাইকে বলো যে গুড মর্নিং। এখন 1টা বাজে, আর কতক্ষণ পরে ভোর হবে, সকাল হবে, বলো বলো। ও দেখতেছে যে ভিডিও করতেছে কিভাবে। শোনো এই শোনো, এই যে শোনো, এই যে একটু কথা বলো, আর কোনো কিছু বলবে না। তো আজকে আমাদের সারাদিনটা কেমন কাটলো তোমরা তো দেখলাই। এখন হচ্ছে আমি হচ্ছে ঘুমাতে যাব, আর সে এখন খেলতেছে, দেখি কতদূর কি খেলা করে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজও বললা না। এই যে কত কিছু তুমি করতেছো, এই যে শোনো, মানুষ সব দেখা ফেলছে। সব দেখা ফেলছে মানুষ, সব দেখা ফেলছে। তো সবাইকে আল্লাহ হাফেজ।